আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে কথা বলবো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এবং আপনারা জানেন কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে। অনেকেই প্রশ্ন করতেছিলেন যে ভাই 2025 সালে আসলে সার্বিয়াতে ভিসা হচ্ছে কিনা, বা ভিসা তো অনেক হচ্ছে, ফ্যাক ভিসা হচ্ছে, ম্যান পাওয়ার হচ্ছে না, ফ্লাইট হচ্ছে না, অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল। তো সেখান থেকে আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখলাম যে সার্বিয়াতে নতুন ভিসা হয়েছে এবং এদেরকে ফ্লাইটও হবে। তিনটা ভিসার ছবি আপনাদেরকে আমি দেখাইছিলাম। তো অলরেডি তিনজনই চলে আসছে, তার ভিতরে ছিল আমার নিজের কোম্পানিতেই এক ভাই ছিল, কামাল ভাই। তো উনিও আসছে গত দুদিন আগে। তো আপনারা সবাই বলছেন যদি সে ফ্লাইট করে তাহলে আমাদেরকে একটু দেখাবেন বা তার কাছ থেকে দুটো কথা শুনবেন। তো আমি কামাল ভাইকে বলবো যে কামাল ভাই সার্বিয়াতে আসছে। আসলে প্রথমেই বলবো যে আমাদের যে কোম্পানিটা, আসলে কোম্পানি আপনার কাছে কেমন লাগছে, বা কোম্পানির মানুষ কেমন, বা কোম্পানির মালিক সবার সাথে কথা হয়েছে আপনার। তো মোটামুটি অবস্থায় কোম্পানির কেমন লাগছে আপনাকে একটু ধারণা দেবেন? মানে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করছে। রিসিভ করার পরে একদিন পর আমার রেস্ট দিছে। রেস্ট দেওয়ার পর আমাকে কাজে নিয়ে গেছে। এই কাজটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে। তাদের কথাবার্তা, তাদের ব্যবহার আমার কাছে খুবই ভালো লাগছে। তাদের যে থাকার যে জায়গাটা দিছে, খাওয়ার যে সিস্টেমটা খুবই ভালো। আপনারা আসলে কোম্পানিতে আসবেন, কোম্পানির বিষয়তে আসবেন। ধন্যবাদ। মানে কামাল ভাই বলতে চাচ্ছি যে যদি কেউ সার্বিয়াতে আসতে চান, ডাইরেক্ট কোম্পানিতে আসার চেষ্টা করবেন, কারণ ডাইরেক্ট কোম্পানিতে আসলে অনেক সুযোগ সুবিধা থাকে সবসময়। এবং এর পাশাপাশি আপনারা একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে দেখেন কামাল ভাই কিন্তু দুদিন আগে আসে অলরেডি। ভিডিও যে করতেছে ক্যামেরার পিছনে যে আছে ছোট ভাই রায়হান, এর আগেও ভিডিওতে দেখছেন আপনারা তাকে। এবং আরো লোক আছে আমার সাথে, সাইবুল ভাই নামে একজন আছে। তো ইনরা তিনজন ব্যক্তি আসলে একসাথে ফাইল জমা করে। ফাইল জমা করার পরে কিন্তু দেখেন সাইফুল ভাই সে এই কোম্পানিতে 6 মাস আগে আসছে, 6 মাস আগে এসে কাজ করছে। আর কামাল ভাই অনলি 2 মাস 2 দিন আগে আসছে। কারণ হচ্ছে আসলে ইউরোপের ভিসা এটা একটা তকদির, প্রত্যেকটা জিনিসই তকদিরের উপর নির্ভর করে। রাইট। তারপরেও কপাল ভাগ্য লাগে। দেখেন সার্বিয়াতে তারা একসাথে ফাইল জমা করছে, কেরোর ভিসা 2 মাসে হয়েছে, 4 মাসে, 6 মাসে ভিসা হয়ে গেছে। কিন্তু কামাল ভাইয়ের ভিসা প্রায় 1 বছর লেগে গেছে নাকি? প্রায় প্রায় 1 বছর ওয়েট করছে। তো যারা সার্বিয়ার জন্য বিশেষ করে ফাইল জমা করতেছেন তাদেরকে বলবো যে বর্তমান সার্বিয়ার প্রসেসিংটা একটু লং হয়ে গেছে। কারণ আমি যখন নিজে ভিসা পাইছি তখন আমি কিন্তু অনলি 4 মাসে ফ্লাইট করতে পারছি সার্বিয়ার জন্য। তো এখন বর্তমান প্রসেসিংটা একটু লং, সিস্টেমটা লং, এবং অনলাইন সিস্টেমটাও চেঞ্জ হয়েছে, আপনাদেরকে বলছি। তো সবকিছু মিলেই আপনারা যারা সার্বিয়া বলেন, নট অনলি সার্বিয়া, আমি বলবো ইউরোপের যে কোনো দেশে আপনারা আসতে চান, তো এই দেশে ইউরোপের দেশে আসতে হলে আপনাদেরকে অবশ্যই ধৈর্য লাগতে হবে। রাখতে হবে। দেখেন একই কোম্পানি, আমার কোম্পানি ঠিক আছে, আমার এজেন্সি ঠিক আছে, মাধ্যম ঠিক আছে, তারপরেও দেখেন একজন আসছে 6 মাস আগে আর একজন আসছে 6 মাস পরে। 6 মাস পর। তো এখানে আসলে অনেক সময় থাকে এজেন্সির হাতে কিছু করার থাকে না, অনলাইন করার পরে ওয়েট করতে হয়। এখানে কোম্পানিও তার সমস্ত কাগজপত্র ডকুমেন্টস তারা সাবমিট করে দেয়। এরপর অনেক সময় থাকে যে এখানকার গভর্নমেন্ট বলেন বা এখানকার এম্বাসি বলেন, এই কাগজ পাতিগুলোতে একটু মানে সমস্যা থাকে, এদের মন মজুরি ভাবে অ্যাপ্রুভাল দেয়। কামাল ভাইয়ের বিষয়ে একটা আমি কথা শুনছিলাম, যখন কামাল ভাই ফাইল জমা করে অ্যাপ্রুভাল হওয়ার 10 দিন আগেও সে বলতেছিল যে আমার ফাইল ফেরত দিয়ে দেন, যার কাছে সে ফাইল দিছিল। তো তারপরেও যার কাছে ফাইল দিছে সে মানুষ ভালো, কাজটা ভালোভাবে করছে। তো বলছে ভাই 10 দিন সময় দেন বা 15 দিন সময় দেন। তো আল্লাহ রহমতে তার বিষয়টা হয়ে গেছে। তো সবাই তার জন্য দোয়া করবেন। এবং আসছে যেহেতু ইউরোপের মাটিতে, আমাদের সবারই স্বপ্ন ইউরোপে আসবো। আসছে আল্লাহ তাআলা যাতে ইউরোপে আমাদের মনের স্বপ্ন আশাগুলো পূরণ করতে পারে, আল্লাহ তাআলা যেন কবুল করে। এই হচ্ছে ছিল। আর সর্বশেষে যদি আর কিছু বলেন আপনি ইউরোপে আসা নিয়ে। ইউরোপে আসা নিয়ে আমার কাছে 2টা বছর আমি অপেক্ষা ছিলাম ইউরোপে আসার জন্য। আল্লাহ পাক যেদিন আমাকে রিজিক দিছে সেদিন আমি ইউরোপে আসলাম। তো সেক্ষেত্রে ইউরোপ আসলে অনেক সুন্দর, সৌন্দর্যের কোনো শেষ নাই। আপনারা যেখানে আসবেন, কোম্পানিতে আসবেন, কোম্পানিতে অবশ্যই কাজটা শিখে আসবেন। আর হলো পরিস্থিতি বুঝে শুনে আসবেন, এটাই। আমি আপনাকে বলবো যে আপনি সার্বিয়াতে কতদিন আগে আসছেন? আমি আসছি গত 26 তারিখ রাত্রে আসছি। আর আপনার মানে ভিসা স্টাম্পিং হয় কত তারিখে? আমার স্ট্যাম্পিং হয় 26শে ফেব্রুয়ারি 26শে ফেব্রুয়ারি 2025-এ।
সার্বিয়ার ভিসা হয় ওনার 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারিতে ওনার ভিসা হয়। উনি ফ্লাইট করে কবে আসছেন? 26 তারিখে সার্বিয়াতে এয়ারপোর্টে নামছে। আপনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে কবে ঢাকায়? থেকে 24 তারিখে। 24শে ফেব্রুয়ারি। দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে এখানে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখেন ওনার ভিসা স্ট্যাম্পিং হয়েছে 24শে ফেব্রুয়ারি। উনি কিন্তু এখানে আসছে আপনার 26শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, সরি 26শে 26শে মার্চ। তো প্রায় একটা মাস এখানে আপনার প্রায় একটা মাসের ভিতরে আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়া, ইন্ডিয়া থেকে আসা বাংলাদেশে, এরপরে আপনার ম্যান পাওয়ার করা, সবকিছু মিলেই মোটামুটি অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে অ্যাপ্রুভাল হওয়ার পরে ভিসা স্ট্যাম্পিং হইতে বা ম্যান পাওয়ার হইতে কতদিন সময় লাগে। তো এখানেও আপনাকে মিনিমাম একটা মাস সময় লাগবে, একটা মাস ধৈর্য ধরে থাকতে হবে। ওনার ভিসা স্ট্যাম্পিং হয় ফেব্রুয়ারির 24 তারিখে, ফ্লাইট করছে বাংলাদেশ থেকে 25 তারিখে, 25শে মার্চ, 26শে মার্চ আসে সার্বিয়াতে পৌঁছায়। তো এই ছিল আজকের মানে ভিডিওতে। তো আপনারা যারা চিন্তিত যে ভাই আসলে সার্বিয়ার ভিসা হচ্ছে কিনা, বা সার্বিয়াতে মানুষ ফ্লাই করতে পারতেছে কিনা, বা সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে নাকি, মানে অনেকে অনেক বিষয় জানতে চাইছেন। তো সবকিছু মিলে আমি সবার উদ্দেশ্যেই বলবো সার্বিয়ার ভিসা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে। অনেক ইউটিউবার, আমি নিজেও দেখছি অনেক ইউটিউবার বলতে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, সার্বিয়ার ভিসা হচ্ছে না, এগুলা বলতেছে। আসলে ভাই এগুলা মিথ্যা কথা এবং ভুয়া প্রচার। আমি বিশ্বাস করি বা আমরা সবাই বিশ্বাস করি যদি আপনার মাধ্যমটা ঠিক থাকে এবং কোম্পানি ঠিক থাকে, বা যে এজেন্সির কাছে আপনি ফাইল জমা করছেন বা যে দালালের কাছে ফাইল জমা করছেন, তারা যদি আসলে মন থেকে রিয়েল ভাবে কাজ করে, তাহলে আমি বিশ্বাস করি যে আপনারা সার্ভেতে আসতে পারবেন ইনশাল্লাহ, দুদিন আগে হোক বা দুদিন পরে হোক। সেই উদাহরণটা আমি দিছি, কারণ উনি একসাথে ফাইল জমা করার পরেও উনি প্রায় 1 বছর পরে আসছে। ওনার সাথে যারা ফাইল জমা করছে তারা কিন্তু 4 মাসে 5 মাসে ভিসা পেয়ে গেছে, 6 মাসের ভিসা পেয়ে গেছে।